ইউনিট সরকার সর্বোচ্চ একটা প্রতারক সরকার কর্মচারী অঙ্গনে এই সরকার তার নিজের গ্রামীণ ব্যাংকের 670 কোটি টাকা সুদ মওকুফ করেছেন। ওই সরকারের যারা উপদেষ্টা ছিল তারা শুধু তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছেন। তারা বৈষম্য বিরোধীর নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন, তামাশা করেছেন। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছি। আমাদেরকে বৃহৎ কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। যখনই আমরা 2022 সাল 2023 সালে বৃহৎ কর্মসূচি মহাসমাবেশের ঘোষণা দিয়েছি, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, অন্যদিকে বিগত সরকারের জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ সাহেব এবং ফ্যাসিবাদী সরকার, আওয়ামী সরকার, শেখ হাসিনার সাবেক পিএস, সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব জনাব খায়রুল ইসলামকে দিয়ে আমাদেরকে মন্ত্রণালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আমাদেরকে এনএসআই দিয়ে তাদের অফিসে ডেকে নিয়ে গিয়ে আমাদেরকে আমাদের কর্মসূচি কিংবা আমাদের দাবি আদায় তো দূরের কথা, আমাদের কথা শোনার, কথা বলার অধিকার আমাদেরকে দেননি, আমাদেরকে প্রোগ্রাম দুটি করতে দেননি। পরবর্তীতে আমরা অনেক প্রত্যাশিত সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী সরকার, আমরা গোটা বাংলাদেশের ছাত্র জনতা আপামর সবাই জানি এই সরকার বৈষম্য বিরোধী সরকার। সেই বৈষম্য বিরোধী সরকারের সময় আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, তাদের সাথে সাক্ষাৎ চেয়ে আবেদন দিয়েছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আপনাদেরকে আন্দোলন করা লাগবে না, আপনাদের কোনো দাবি করা লাগবে না, আমরা বৈষম্য বিরোধী সরকার, আমরা আপনাদের দাবি দ্রুত বাস্তবায়ন করব। তার ফলশ্রুতিতে দেখলাম পে কমিশন গঠন করলেন। অর্থ উপদেষ্টা বললেন আমরা বরাদ্দ রেখে গেলাম, পরবর্তী নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। আমার ইতিপূর্বের বক্তারা বলে গিয়েছেন বৈষম্য বিরোধী সরকার তথা ডক্টর ইউনিট সরকার সর্বোচ্চ একটা প্রতারক সরকার কর্মচারী অঙ্গনে এই সরকার তার নিজের গ্রামীণ ব্যাংকের 670 কোটি টাকা সুদ মওকুফ করেছেন। ওই সরকারের যারা উপদেষ্টা ছিল তারা শুধু তাদের নিজেদের স্বার্থ হাসিল করেছেন। তারা বৈষম্য বিরোধীর নামে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে প্রতারণা করেছেন, তামাশা করেছেন। আমি মনে হয় আপনার জবাব দিতে সক্ষম হয়েছি শতভাগ দেওয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে স্কেলটা বাস্তবায়ন করবে, কিন্তু এরপরে আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, সুধীজনের সদা অবগতির জন্য বলছি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কোনোভাবেই বিশৃঙ্খল কোনো কর্মসূচি চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয়ে আজকের সংবাদ সম্মেলনের মধ্যে বলতে চাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনার দেয় ওয়াদা আপনি বাস্তবায়নের জন্য দ্রুততার সাথে অর্থমন্ত্রীকে তথা অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনা দিন। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী বাজেট প্রস্তাবনায় যেন নবম পে স্কেল বাস্তবায়নের অর্থ বরাদ্দ রাখা হয়। এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে সবিনয়ে বলতে চাই, আগামী দিনের জন্য, আগামী কর্মসূচির জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা যদি আমাদের ন্যায্য প্রাপ্তি বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা কিংবা বাজেট বরাদ্দে যদি বরাদ্দ না রাখা হয়, আমরা আমাদের মতো কঠোর থেকে কঠোর কর্মসূচি, ঘোষিত কর্মসূচি ইনশাআল্লাহ পালন করে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।